আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি 2024 সালে ঢাকা বোর্ডের টেক কোয়েশ্চেনটা সলভ করব। সো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আমাদের প্রথম সেন্টেন্সটি হচ্ছে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। তো দেখেন বাক্যের শুরুতে মেনি পিপল আছে, তো এটার জন্য আমি একটা শর্টকাট দিব। শর্টকাটটা হচ্ছে কোনো বাক্যে যখন পিপল থাকবে, পিপল মানে আমরা জানি জনসাধারণ, এটা হচ্ছে একটা নাউন। তো নাউনটা আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন হচ্ছে সবসময় সেটার একটা প্রনাউন বসাতে হবে। তো আমি পিপলের জন্য হচ্ছে দে বসাবো, কারণ পিপল তো আর একজন না, যেহেতু অনেকজন, সেজন্য আমি সবাইকে একসাথে দে বলবো, তারা। তো তাহলে এটা এখন হয়ে গেছে প্রনাউন। সো মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, অনেকগুলো মানুষ টাকার পিছনে ছুটে। তো যেহেতু এটা একটা সাধারণ কথা, তো সেক্ষেত্রে আমরা এটা ধরে নিব এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সের বাক্য। প্রেজেন্ট টেন্স আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার থেকে অক্সিলারি ভার্ব আনতে হবে ডু। যেহেতু এই বাক্যের মধ্যে কোনো নট নাই এই পাশে, তাহলে আমরা যখন ট্যাগ করব তখন সেটার সাথে একটা শর্টকাট অ্যাপোস্ট্রফি এস দিয়ে একটা নট যুক্ত করব। তারপর সাবজেক্টের প্রনাউন মেনি পিপলের জন্য দে আনব, আর শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা দেব। এবার দ্বিতীয় নম্বর সেন্টেন্সটা হচ্ছে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এই বাক্যের মধ্যে দেখেন, বাক্যের মধ্যে যদি এই পাশে নট থাকে তাহলে আমরা এই পাশে নট আনবো না। সো আমরা প্রথমে যেটা করব, আমরা জানি সাবজেক্টের আগে যে বসবে, অর্থাৎ ভার্বের আগে যে বসবে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে মানি, আমরা জানি মানি হচ্ছে কোনো মানুষ না, এটা হচ্ছে একটা বস্তু, বাস্তব জিনিস। সেজন্য আমরা হচ্ছে কোনো বস্তু হলে জিনিস যদি একটা জিনিসকে বোঝায় তাহলে আমরা প্রনাউন হিসেবে ইট আনতে হবে। তাহলে প্রথম অক্সিলারি ভার্ব, ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম হচ্ছে প্রথম অক্সিলারি ভার্ব যদি নট না থাকে এক পাশে আরেক পাশে নট আনতে হবে। যেহেতু নট আছে নট আনবো না। তাহলে মানি যেহেতু একটা নাউন, আমি এদিকে একটা শর্টকাট লিখব। মানি হচ্ছে একটা নাউন, এটা একটা নাউন। তো আমি সেটার প্রনাউন হচ্ছে ইট বলছিলাম, তাহলে ইটটা হচ্ছে একটা প্রনাউন। সো এখানে ইউজ করব ইজ ইট। আর যেহেতু টেক কোয়েশ্চেন করতেছি তাহলে শেষ অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া লাগবে। তাহলে আমাদের আনসার হচ্ছে ইজ ইট, এটা। তো আমরা সি নাম্বার বাক্যটা সলভ করব। এটার জন্য আগে একটা শর্টকাট দিয়ে রাখি, সেটা হচ্ছে কোনো বাক্যে যদি শুরুতে লেটাস অথবা আসে লেটস, তাহলে আমরা একদম ট্যাগ কোয়েশ্চেন করবো শ্যাল উই দিয়ে, আর কোনো কথা নাই, আনসার বসাই দিব শ্যাল উই। তাহলে দেখেন এই বাক্যটা সি নাম্বারে প্রথমে হচ্ছে লেটাস, তাহলে আমরা হচ্ছে ইউজ করব প্রথমে যেহেতু লেটাস আছে আমরা এখানে আনসারের মধ্যে শ্যাল উই বসাই দিব। তাহলে এটাই হচ্ছে আনসার, let us always keep this truth in mind. এবার আমরা হচ্ছে ডি নাম্বার বাক্যটা করব। ডি নাম্বার একটা প্রথমে শর্টকাট, সেটা হচ্ছে কোনো বাক্যে যদি আমরা দেখি হার্টলি আছে, হার্টলি এই শব্দটা দেখি তাহলে বাক্যটা
এই পাশে নট আনবো না। তো প্রথমে ট্যাগ কোয়েশ্চেনের নেম হচ্ছে কোনো অক্সিলারি ভার্ব থাকলে সেটা আনতে হবে। তাহলে এখানে ক্যান আছে, আমি এখানে ক্যান লিখবো, যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে নট আনবো না। এরপরে সাবজেক্ট হচ্ছে মানি। তো আমরা এখানে বলছিলাম মানি হচ্ছে একটা নাউন, তাহলে এটা প্রনাউন হচ্ছে ইট, তাহলে এখানে ক্যান ইট, সেই অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এখন একদম লাস্ট সেন্টেন্সটা করব, সেটা হচ্ছে আমরা দেখতেছি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো আমরা একটা সেন্টেন্সটা পরে দেখবো। সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি, এই সেন্টেন্সের মধ্যে নেভার একটা শব্দ আছে। তো যেহেতু নেভার আছে আমি শর্টকাট একটু লিখে রাখতেছি। নেভার ওয়ার্ডটা হচ্ছে, এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। সো যেহেতু এক পাশে নেগেটিভ পাইছি, তার মানে এর পাশে নেগেটিভ বসবে না। তাহলে প্রথমে এই যে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে শুড, এটাকে বলা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তাহলে শুডকে আনবো। এরপর হচ্ছে সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট যদি প্রনাউন থাকে তাহলে আর চেঞ্জ করার দরকার নেই, তাহলে এই প্রনাউনটা আমরা এখানে বসাবো। সো আমাদের প্রশ্নটা সলভ করা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।